ম্যাঙ্গো। হাই ফ্রেন্ডস, এই যে ব্লগটা আমি রেডি করছি এটা বাবা চলে যাওয়ার আগের ব্লগ। প্রচণ্ড গরমে আইসক্রিমটা যখন এসেছিলো তখনই একটু গলা গলা হয়ে গিয়েছিল। আমাকে নাস্তা নোট করে দিল তো। গলা আইসক্রিম কাগজের প্যাক থেকে বার করতে গেলে নাজেহালি হতে হয়। বাবা তাড়াতাড়ি গলে যাচ্ছে। ম্যাডাম এত গরম তাড়াতাড়ি গলবে না তো কি একদম জমে বরফ হয়ে থাকবে? আজকে আমার ঘরের বেড কভারটা চেঞ্জ করব। আর আমি এই নিয়ে 3টে অরেঞ্জ চাদর পাতলাম পরপর, মানে আমি অরেঞ্জের সিরিজ চালাচ্ছি। এর আগেরটাও অরেঞ্জ ছিল, এটাও অরেঞ্জ, আর এটাও অরেঞ্জ ঘেঁষা। অরেঞ্জ ঠিক না, পিচ অরেঞ্জ বলা যেতে পারে, মানে সিরিজ চলছে। পথে হলো দেরি, যেতে পারি। কিসের গান বলো তো? আধি, সুচিত্রা সেন ছিল। একটু ভুল বললাম, এটা হিন্দিতে মনে হয় একটা গান ছিল, তারই বাংলাটা। তেরে বিনা জিন্দেগি সে তো নেহি সিকওয়া নেহি, এরম টাইপের কী সব কথা। আমার তো আজকাল কথাবার্তা কিছু মনেও থাকে না, আর তাছাড়া হিন্দি আমি খুব একটা ভালো বুঝি না বলে বোধহয় কথা আরও মনে রাখতে পারি না। এই ব্লগগুলো না আমার আগেই তৈরি করা ছিল। আমি কিছু কিছু জায়গা মুছে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য বলে দিচ্ছি। যেহেতু বাবা চলে যাওয়ার আগের ব্লগ, তো তৈরি আমার হয়ে গিয়েছিল, ছাড়িনি। ঠিক সমকালীন হবে না, তোমরা বুঝতে পারবে না, সেজন্য আমি ছাড়িনি। এগুলো আমি আজকে ছেড়ে দিলাম। চলো বিছানা পরিপাটি। আজকে কী কী রান্না করব সেটা একবার দেখিয়ে দিই। রান্না করব উচ্ছে আলুর চচ্চড়ি। এটা দুভাগে রাখবো, মানে একদিনের নয়, কাল পর্যন্ত। কারণ কালকে জুলি মানে সকাল সকাল একবারই আসবে। আমার তো তখন অত তাড়াতাড়ি রান্না হবে না, সেই জন্য যতটুকু পারছি আমি এগিয়ে রাখছি। সেই জন্য উচ্ছে যেমন আমাদের হবেই কমন, সেই জন্য এইটাই ডাবল করে নিচ্ছি। আর হবে পটলের ডালনা, আর এই যে ক্যাপসিকাম কাটা আছে, পেঁয়াজটা ছাড়ানো আছে, রসুনটা কুচোনো আছে, লঙ্কা কুচিও রয়েছে। তো এগুলো দিয়ে ওই দেখো বার করা রয়েছে চিকেনের বক্স, একটা ওই দেশি চাইনিজ টাইপের করে নেবো। তবে আজকের চিকেনে মানে বোনলেস নেই, বোনওয়ালা চিকেন দিয়েই করবো। আর এই চাল রেডি করেছি। চলো তাহলে শুরু করি। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, ওই যে দেশি চাইনিজটাই করব। এই একঘেয়েনি রান্না কত আর করব তোমাদের সঙ্গে শেয়ার। চলো চাটা ফিনিশ করতে করতে উচ্ছে চচ্চড়ি আমি চাপাতে শুরু করে দিয়েছি। হাই ফ্রেন্ডস, কাজের মাঝখানে এসেছি যে আজকে মানে আমার ইউটিউব পরিবারকে, আমার ছোট ছোট বন্ধুদের সবাইকে সামনাসামনি গুড মর্নিং আর মুয়া। আর আরও একটা কারণে এসেছি, সেটা হচ্ছে গিয়ে আজকে সকালে দেখলাম মানে লাস্ট যে ব্লগটা, মানে গতকাল আমি যেটা ছেড়েছি, সম্ভবত আমার একটু ভুল হয়, সে আমাকে একটা প্রশ্ন করেছে যে আপনি কত জনের রান্না করেন আর দিনের রান্নায় রাতে খান কি না, এরকম একটা। আমি মোটামুটি উত্তর দিয়েছি, সব তো ডিটেলে উত্তর দেওয়া যায় না। তো সে যদি ব্লগটা দেখে আমার উত্তরটা পেয়ে যাবে, বা এরকম মানে প্রশ্ন যদি আরো কারোর মাথায় আসে সেও ক্লিয়ার হয়ে যাবে। তো আমার মনে হলো সে আমার ব্লগ তো দেখে না ঠিক মতন, হঠাৎ করে এই প্রশ্নটা করেছে কেন সেটা বুঝিনি। কারণ সেদিনের ব্লগেও আমি ক্লিয়ার করেছি তার মাথায় কি এসেছে বা কি জন্য প্রশ্ন, একটা কিছু একটা উদ্দেশ্য নিয়েই সে করেছে। যাই হোক, আমি উত্তর দিতে রাজি, কারণ আমি প্রত্যেকটা ব্লগে মোটামুটি বলে দিই যে এটা দিনের রান্না। যদি রাতের রান্না করে রাখি তাহলে আমি সেটা বলি যে এটা আজকে রাতের রান্না, অথবা রাতে শর্টকাট কিছু মেনু হবে। কারণ রাতে আমরা রুটি খাই, ভাতের রান্নার সঙ্গে যেগুলো চলে সেগুলো রাতে চলে না। আর যেহেতু রাতে আমরা রুটি খাই, ওরলেটটাই মাস্ট থাকে, সঙ্গে একটা শর্টকাট কিছু ভাজাভুজি, অথবা আলু চচ্চড়ি, অথবা তরকা, অথবা চানা, এগ ভুজি মানে স্ক্রাম্বল এগ, এই ধরনের মেনুটাই আমি রাখি। দিনে যদি করে রাখি সেটা কিন্তু আমি বলে দিই যেটা রাতের জন্য।
আর অনেক সময় সেটা রাতেও করি, যে অনেক ইলাবরেট রান্না দিনের বেলায় হয়ে গেল, তাহলে আর একটা রান্না আমি আর দিনে করি না, রাতে করি। আর কজনের রান্না, এই প্রশ্নটা সত্যি আমি খুব মানে ওই হয়ে গিয়েছি যে কেন সে জিজ্ঞাসা করেছে যে কজনের রান্না। কারণ আমার ব্লগে আমার বাড়িতে আমরা যে 3 জন আছি, প্রত্যেক দিন দেখাই 3 জনের বাইরে আর কার কার রান্না আমি করবো, আমার মাথায় মানে এই প্রশ্নটা না ঢোকেনি। সেজন্য তার কাছে আমি জানতে চেয়েছি, সে যদি আমাকে আরেকটু ক্লিয়ার করে বলতো তাহলে আমি ভেঙে তাকে উত্তরটা দিতাম। যাই হোক, আমি 3 জনের রান্নাই করি। যদি কখনো ডাবল রান্না করি, মানে আজকে রান্না করলাম, আগামীকাল কোনো এমার্জেন্সি আছে আমি রান্না করতে পারবো না, ডাবল করে ডাবল ভাগ করে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিই। তাই জন্য বলছি আমার ব্লগ একটু দেখো, দেখে তারপরে প্রশ্নটা রেখো। শুধু শুধু রিপিট, মানে আমি ব্লগে বলে দিয়েছি তারপরেও এই প্রশ্ন করা মানে তুমি কিন্তু নিজে বুঝিয়ে দিচ্ছ যে তুমি আমার ব্লগ দেখো না। দেখাচ্ছে কি মস্ত ভুড়ি হয়ে গেছে, যে এখানে আমার টান পড়ে গেছে। এটা অবশ্য অনেকদিন আগে, আমার তখন বয়স অনেকটাই কম ছিল, বছর 15 কেন তারও বেশি আগে, 16 বছর আগে। যাই হোক, পড়েছি আমি, আরো এইখানে আসার পরেও পড়েছি, এই 5-7 বছরই পড়িনি। এই বছর 5-একে আমার এরকম মস্ত ভুড়ি হয়েছে যে এখানে টান পড়ে গেছে। আজকে এইটুক করে একটু বাইরে যাওয়ার ছিল নিচে সোসাইটিতে, আমি জামাটা তাড়াতাড়ি এটা নিয়ে পরে দেখছি যে আমার এখানে টান হয়ে গেছে, মানে মধ্যদেশ বেড়ে গেছে। বাজার থেকে কি কি এলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এসছে হাঁসের ডিম, কেন কালকে হাঁসের ডিমটা পাইনি, না আজকে হাঁসের ডিম এনেছে। আর অল্প একটু এই ট্যাংরা মাছটা ভালো, খুব সুন্দর, ছোট ছোট সাইজ, কিন্তু মাছটা ভালো, ছোটই ভালো হয়, বড়গুলো হাইব্রিড। চলো, আজকে হারোলা চিকেন ছোট করে কাটা, ওই থেচা চিকেন করবো বলে এনেছিলাম, তো সে আর হচ্ছে না, দেশি চিকেন করে দিচ্ছি। তার জন্য পাকোড়া বানাবো না, ইজি শর্টকাট। একটু ম্যারিনেট করছি, একটু দিয়েছি, ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে, সাদা তেল দিয়েছি, আর গোলমরিচ, নুন, আর একটু চিলি ফ্লেক্স, একটু কাশ্মীরি রেডও দিয়ে দিলাম। জানো তো ফ্রেন্ডস, এই অংশটা দেখতে দেখতে আমার মায়ের কথা মনে পড়ছিল, মানে ভয়েস ওভার দেওয়ার সময়। তার কারণ আমার মা চলে যাবার ঠিক 2 দিন আগে আমার বাড়ি এসেছিলো, আর এটা না সাবান দিয়ে, এই সোফাটা সাবান দিয়ে পরিষ্কার করে দিয়েছিল। সোফা জল সাবান দিয়ে পরিষ্কার করা যায় জানো তো, জল সাবান, হালকা মাইল্ড সাবান আর জল দিয়ে ভালো করে ঘষে 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 যেমনভাবে আমরা কাছাকাছি করি ওইভাবে পরিষ্কার করার পরে তারপরে যতটা পারা যায় সাবানটাকে তুলে নেওয়া যায়, তুলে নিতে হবে, তারপরে ভালো করে ফ্যান চালিয়ে রেখে দিতে হবে। খুব দেরি হয়ে গেছে, খুব খুব খুব। চেক করবে জল আছে, হয়তো চিলি ফ্লেক্স দিয়েছি তাই কালারটা এরকম। নুন দেওয়া আছে, সেজন্য এটার পরিমাণই দেবো। আমার মা ছিল সাংঘাতিক ইনোভেটিভ, পরিশ্রমী, পরিষ্কার তো বটেই, তার সঙ্গে ছিলেন ভীষণ ক্রিয়েটিভ। তার এক অংশও বোধহয় আমি পাইনি। আমাদের ফেলে দেওয়া, ছেড়ে দেওয়া সামান্য সামান্য জিনিস দিয়ে মা এমন সুন্দর সুন্দর কাভার, ঢাকনা, পাপোশ, মানে ঘর সাজানো এরমভাবে করে রাখতো, মনে হবে কত মূল্যবান একটা জিনিস। আমার মনে আছে একটা নেটের কি একটা স্কার্ট ফেলে দেওয়া হয়েছিল, সেটা দিয়ে মা ফিল্টারের এমন সুন্দর ঢাকা বানিয়েছিল না, কেউ বলতে পারবে না যে ওটা কেনা ছাড়া কোনো ওটা জামা কাপড় দিয়ে তৈরি করা। কুশন কাভার সব আমাদের পুরনো জামা কাপড় দিয়ে বানিয়ে ফেলতো। আর আমরা যখন ছোট ছিলাম ফ্রক পরতাম, মায়ের 2খানা শাড়ি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমাদের 2 বোনের এমন সুন্দর জামা বানিয়ে দিত, কেউ ধরতে পারবে না যে ওটা কোনো ফ্যাব্রিক না কিনে শুধু শাড়ি দিয়ে তৈরি করা। না, আমার মা কিন্তু মেশিন চালাতে জানতো না,
মানে কাপড়গুলো নিয়ে গিয়ে দর্জিকে দিয়ে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসতো। আর এইসব যে জিনিসপত্র কুশন কাভার বলছি, এগুলো দর্জিকে দিয়েও যেমন বানাতো, আবার হাত সেলাই দিয়েও বানিয়ে ফেলতো। এই কটা ডিম আর ধরলো না, ও বেলায় তো রান্না করবই। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, তুমি যদি ঘর সাজাবার কোনো জিনিস কিনবো বলো, তখনকার দিনের বাবারা সেগুলো কিন্তু খুব একটা কিনে দিত না। কিন্তু তুমি যদি বলতে ব্যবহার করার জন্য, মানে আমি গায়ে ঢাকা নেবো, আমি সাজবো, তাহলে কিনে দেবে। তো আমার মা তখনকার সময় না এক রকমের চাদর পাওয়া যেত গুজরাটি স্টিচের, কাঁচ বসানো, সেই স্টোল আর কি। তো সেইগুলো কিনে নিত, বাপিকে বলতো কিনে দাও, তো বাপি কিনে দিত। তো সেইগুলো মা কী করতো বলো তো, শোকেসের মাথা, ফ্রিজের মাথায় স্প্রেড করতো। তার মানে বুঝতে পারছো আমার মা কতটা ইনোভেটিভ ছিল। তাই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। খুব ইয়াম্মি হয়েছে খেতে, মিষ্টি ছাড়া ইয়াম্মি দেশি চাইনিজ চিকেন। এই মুহূর্তে ফ্রেন্ডস কর্তা গিন্নি মিলে রুটিটা বানিয়ে রাখছি। বুঝতেই পারছো যারা রেগুলার দেখো, এটা হচ্ছে আমাদের রাতের রুটি। বিকেলবেলার পর থেকে এত গরম করছে যে রান্নাঘরে ঢুকবো কি, মনে হচ্ছে দম আটকে মরে যাব। তো এই জন্য রুটির পাট আমি দিনেই করে রাখছি। হোক গে বাবা, তোমরা বাসি বলবে আর যা বলবে, আর গরম গরম রুটি করার বয়সও নেই, আর করে খাওয়ার বয়সও নেই। এই যে করে নিচ্ছি, এই খুব। আমার মাও জানো তো এরকম রাত্রে রান্নাবান্না রাখতো না, কারণ মায়েদের তো কমিটি ছিল, মানে লেডিস কমিটি আর কি। আমার বাবা বলতো প্যাঁচা কমিটি। সেজন্য মাও সমস্ত কাজ দিনের বেলায় সেরে রাখতো। শেষ চ্যাটার্জি এত জিনিস ঘরে স্টক করছে না, আবার একটা অর্গানাইজার বার করেছি আমি, তার ভেতর স্টক করছি। ওটা আমি রেখেছি, জানি। এই দুটো তোমার ইয়ে আছে, আমের ইয়ে। দুটোই মিষ্টি? হ্যাঁ, মিষ্টি আমের ইয়ে। একটা আনতে বলেছিলাম যে গো, একটা মিষ্টি অলরেডি আছে এখনো ফ্রিজে খোলা। আচ্ছা, তোমার এই সুন্দর বিস্কুটগুলো সামনে দিয়ে দিয়েছি যাতে তুমি খাও। কাল দিয়ে খেয়ে নেবো। আরো কিন্তু তেলের প্যাকেটগুলো আগে খরচা হবে, মাথায় রাখবে। আমি তেল চাইলে কিন্তু ওইগুলোই দেবে আগে। আর দেখে নিলে তো আর রাখা নেই। এভরিডে ঘিসাই করি ফ্রেন্ডস, কিন্তু এত হার্ড স্টেন না, এ কিন্তু যায় না। এগুলো হচ্ছে জলের দাগ, যতই বলুক এই দিয়ে যাবে ওই দিয়ে যাবে, লেবু, ভিনিগার, খাবার সোডা, এমনি ওই যে ক্লিনার, তারপরে তোমার এই যে এইটা কি রাইলন, সব বাচ্চা ছেলে এদের কাছে। কেউ একজন আমাকে বললো টুথপেস্ট, এখন তো কদিন টুথপেস্ট দিয়েই মেজে চলেছি, কিন্তু নট নরম। ওইটা যেমন রেগুলার সবসময় আমার হাতে ছিল বলে ওটা স্টেন ধরতে পারিনি। আর এইখানে আগে মিস্ত্রিরা যা করেছিল, তারপরে আগে এই দিকটাই ছিল আমার বাসন মাজা, যতক্ষণ না ওই ব্যালকানিতে ওই বাসন মাজা জায়গাটা করতে পেরেছি। ওখানে একটা খুব সুন্দর ফ্যান্সি গ্লাস বেসিন লাগানো ছিল, তারপর ওইটা ভাঙলো, ভেঙে তখন ওখানে সিঙ্ক দিলাম। কাজের শেষে মুছে না রাখলে জলটা এখানে আটকে থাকে, তাতে এইরকম স্টেনটা পড়ে গেছে। আগে বুঝিনি গো। ওই যে শব্দ পাচ্ছ তো, শেষ চ্যাটার্জি ভ্যাকুয়ামিং ধরে নিয়েছে, আর আমিও ধরে নিয়েছি ডাস্টিং। আর আজকে জানো তো ওয়াশিং মেশিন চালাতে অনেকটা দেরি করে ফেলেছি। এই কিচেনের হাত মোছাটা প্রত্যেক দিন নেবো করে আর নেওয়া হয় না, তো আজকে নিয়ে নিলাম, বদলে দিলাম আর একখানা। অ্যাকচুয়ালি এটা ইউজ হয় আমার খুব কম। হয়েও গেল, ওই দিকেরটা নিয়ে এসে দেখি, নয়তো ওই ঘর থেকে আর একটা আনতে। কত টাকা লাগবে আমাকে বলো, রেডি করে দাও মেশিন। আমার এই মেশিনটাই লাগবে, নতুন মেশিন কিনবো না। সেই পুরনো জিনিসের যা মানে ভালো আছে জিনিসগুলো, পুরনো জিনিসগুলোর লংজিভিটি অনেক বেশি। এটাও তো না হোক আমার, এটা বোধহয় 14 বছর। আমি 30 সেকেন্ড চালিয়েছি, এখন ধোয়া দেখুন কত গরম আছে। হ্যাঁ,
হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল একটা জিনিস দেখাই। ওই যে গতকাল দেখালাম না যে ওই ইয়েটার একটা পার্টস খারাপ হয়েছে, ওটা 2-1 দিন আনতে তো টাইম লাগবে, তো ওটাকে ওইদিকে স্থাপন করে দিয়েছি আর ওই দিকেরটা এদিকে নিয়ে এসেছি, কারণ এটা ওকে আছে। এটার বয়স 21। অনেকদিন বাদে করছি আজ ভাজা মুগের ডাল। টিনেজ গার্ল অসুস্থ হয়ে পড়েছে, মানে ওইটা হচ্ছে গিয়ে 14 বছরের পুরনো, ওটা একটু অসুস্থ হয়েছে, তাই দেখো 21 বছরের তরুণ আমার কাজে লেগে গেল। যাই হোক ফ্রেন্ডস, আজ অনেক দিন বাদে আমি ভাজা মুগের ডাল করছি। আমার বাড়িতে বেশি কাঁচা মুগের ডালই হয়, কারণ কাঁচা মুগের ডাল হজমের সুবিধা হয়, ওটা অনেক বেশি লাইট। আর ভাজা মুগের ডাল খেতে বেশি সুস্বাদু, কিন্তু একটু রিচ। তা বলে রিচ বলে কি একেবারে খাবো না নাকি? মাঝে মাঝে তো খেতেই হবে মুখ বদল করতে। আজকে ভাজা মুগের ডালটা হবে একটু সবজি দিয়ে। আসলে গতদিনে করেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ওটা খেয়ে খুব ভালো লেগে গেছে, পুরনো কথা মনে পড়ে গেছে, তাই আজকে আবার। এই যে আমার আরেকটা কিচেন। কেউ একজন আমাকে বলেছিল যে এই কিচেনটা কি রেয়ার ইউজ হয়। না বন্ধু, রেয়ার ইউজ হয় না, প্রতিদিনই ইউজ হয়, কিন্তু এটাই কোনো কষাকষি ছকাছকিটা আমি জেনারেলি করি না। সেদ্ধর কাজ, মানে প্রতিদিনের কুকার সিটি দেওয়া, চা, দুধ, কফি আর ভাত। ভাজা মুগের ডাল যেহেতু সেদ্ধ হতে একটু টাইম নেয়, সেজন্য আমি আগে 1-2টো সিটি দিয়ে নিচ্ছি, এবারে সবজিগুলো মেশাচ্ছি, আর এখন দিচ্ছি নুন। সঙ্গে নুন দিলে ডাল সেদ্ধ হতে আরও বেশি টাইম নেয়। আজকের কাছে একদম টাইম নেই। বাজিকার বাজার। শুধু ফলাহার করে শেষ সেটা জিত থাকা যাবে না, বহুত কাজ আছে, সোসাইটির কাজ। আলো জ্বালাও, বহুত অন্ধকার। অ্যাকচুয়ালি আজকে আমি আর মধুমন্তী শুধু ফল খেয়েই আছি। ঘিটা দিয়ে দিয়েছি এর ভেতরে। এতে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তাহলে ভেজিটেবল ডাল একদম রেডি, 2 ভাগে। আজকে এইটা সার্ভ হবে আর এটা প্রিজার্ভ করে দেবো। আর পেঁয়াজ লাগবে না বলো? না, আর রসুনও ঠিক আছে তো? কি করবো বলো না, ভুলে গেছি। ভুজি, এক ভুজি এই বুঝি রুটি খেতে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ক্যাপসিকাম পড়বে, টমেটো পড়বে, কাঁচা লঙ্কা পড়বে।
জল দিয়ে ভাপতে দেওয়া হয়। জলটা শুকিয়ে যাওয়ার পর আস্তে আস্তে পোড়া পোড়া করে নামিয়ে দিই। ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে, আমাকেও দৌড়তে হচ্ছে। এটাও একদম পারফেক্টলি ডান হয়ে গেল। অনেক কিছু এই দেখো, একঘেয়েনি বলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি না। এই দেখো পটলের তরকারি অল্প করে, মধুমতি খেতে চায় না। এই দেখো করলা ভাজা, আর ভেজিটেবিল ডালটা তো তোমাদের সঙ্গে নিয়ে করলাম, দুভাগে রেখে দিয়েছি। এটা এগ ভুর্জি হবে, এটা উল্টো বেলায় রুটি দিয়ে খাওয়া হবে, এ বেলায় ননভেজ হবে ট্যাংরা মাছ। মধুবন্তী is trying to improve her cooking standard. লাল ধনে, তার আগে দিয়েছে একটু হলুদ, নুন আর একটু ঝাল লঙ্কা। ওই যে ফ্রেন্ডস কেটে গেছে লাল, লাল মানে ওটা কাশ্মীরি লাল, এইটা বলতে চেয়েছিলাম। মধুমতি আজ অনেক দিন বাদে আবার একটু রান্নার খুন্তি ধরলো, তো কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। হেলাতে থাকো হেলাতে থাকো, পাশ থেকে কেটে নাও। হ্যাঁ, ওই পাশে যেগুলো ওইগুলো লেগে যাচ্ছে ওইগুলোকে টেনে নাও। হ্যাঁ, আরো 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 একটু, বাস 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 বাস, আর লাগবে না। চলো ফ্রেন্ডস, খাবার টেবিল দেখিয়ে আজকের ব্লগটার ইতি এখানেই টানলাম। সঙ্গে থেকো আগামী দিনে। যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।